হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি। আজকে আমি শুটকি, বেগুন আর আলু দিয়ে একটা রেসিপি বানাবো। তার জন্য এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি আর এই যে এখানটায় শুটকিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। অনেকে আবার শুটকি জানেন না, মাছগুলোকে রোদে শুকাতে, এগুলোকে শুটকি বলে। বড় বড় মাছের শুটকি আছে, এগুলো ছোটো মাছগুলোকে ভেজে ধুয়ে নিলাম। এখন ওর মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি। এখন কড়াইয়ে ভেজে নিব। কড়াইয়ে তেলটা গরম করতে দিয়েছি, ওর মধ্যে শুটকিটা দিয়ে দেব। এখন ওর মধ্যে মশলা দিয়ে ভেজে নিলাম। তেলটা গরম করতে দিয়েছি, এখন ওর মধ্যে জিরা দিয়ে দিলাম। এখন ওর মধ্যে কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে বেটে রাখা পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। এখন ওর মধ্যে দিয়ে দেবো ধুয়ে কেটে নিয়েছি বেগুনগুলোকে লম্বা লম্বা করে, ওগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। এখন ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, স্বাদ হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কোনো ভিডিও সবার থেকে আগে আপনার কাছে যাবে। ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, না শাকটা পুড়ে যাবে। কিরকম ধোঁয়া বেরোচ্ছে, ক্যামেরাটা দেখাই যাচ্ছিল না, তার জন্য আমি দুবার দেখিয়েছি। আমি কিন্তু এই তরকারিতে জল দিইনি, কেন কি বেগুন থেকে এই জলটা বেরোয়েছে অনেকটাই। এভাবে নাড়তে হয় যেন আলুগুলো না উলে যায়। ভাজা ভাজা হয়ে গেছে। এখন ভাবছিলাম এখানে একটু ওর মধ্যে জল দিয়ে দিলাম, 1 কাপ দিয়ে রেখে দিলাম। এখন ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা শুটকিগুলোকে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনাদের দুয়াতে আল্লাহর রহমতে আমাদের 50টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। এখন ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে শাকটাকে নামিয়ে নিব একটু নাড়াচাড়া করে। ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, বেটে রেখেছিলাম আগে থেকে। শাকটা আমাদের পুরো কমপ্লিট খাওয়ার জন্য। কিরকম বলক উঠে গেছে। এখন এত সুন্দর। বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।